এই মুহূর্তে রাজ্যের সমস্ত এসএসএম কর্মীদের জন্য অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট। কেন্দ্র সরকার সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে। 1200 কোটি টাকা বকেয়া রয়েছে, যেমনটা কিন্তু রাজ্য সরকারের অভিযোগ। তাহলে কি চাকরি হারাতে পারে সর্বশিক্ষা মিশনের কর্মীরা? নাকি সাফে বর বাড়বে বেতন? কোথাও না কোথাও গুরুত্ব পাবে জাতীয় শিক্ষানীতি 2020 লাগু হলে চুক্তিভিত্তিক শিক্ষকরা? বন্ধুগণ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিল কেন্দ্র। কারণ কি? কারণ জাতীয় শিক্ষানীতি 2020 না মানায় এবং তাতে চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী যারা রয়েছেন, পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে, শিক্ষাবন্ধু, পৌরসভা এবং মাদ্রাসা সহ সকল ধরনের এসএসএম কর্মী, তাদের কি সুবিধা নাকি তাদের কি অসুবিধা রয়েছে, এই বিষয়ে আজকে ডিটেলসে প্রতিবেদন। তাহলে কি চাকরি হারাবে এসএসএম কর্মীরা নাকি পাবে একটা উপযুক্ত সম্মান এবং বেতন কাঠামো? শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি যে জাতীয় শিক্ষানীতি 2020 যে একটি পয়েন্ট রয়েছে এবং সেই পয়েন্ট অনুযায়ী কি বলা হচ্ছে, প্রথমেই আপনাদেরকে দেখাবো আমরা সেই পয়েন্ট এবং তারপর বিস্তারে আমাদের প্রতিবেদন আমরা নিয়ে যাব। এই প্রতিবেদনটি রাজ্যের এসএসএম কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুগণ, এনইপি 2020 শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দেয়। সব থেকে ইম্পর্ট্যান্ট যে লাইন রয়েছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে জাতীয় শিক্ষানীতি 2020 শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটি শিক্ষক প্রশিক্ষণ, পেশাগত উন্নয়ন এবং একটি সহায়ক ইকোসিস্টেম তৈরির উপর জোর দেয়, যা সকলের জন্য উন্নতির সহায়ক সর্বক্ষেত্রে। এবার বিষয়ে আসা যাক যে সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিল কেন্দ্র। আপনারা শুনেছেন যে আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এবার যে খবর রয়েছে সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, তাতেই কিন্তু রাজ্য হিমশিম। একেবারে রাজ্য সরকারের পক্ষ থেকে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পক্ষ থেকে যে অভিযোগ আনা হয়েছে যে রাজ্য সরকার ইতিমধ্যেই 1200 কোটি টাকা তাদের টাকা আটকে দিয়েছে, বরাদ্দ বন্ধ করে দিয়েছে। তার ফলে এই যে সরকারি স্কুলগুলি রয়েছে, প্রাইমারি, আপার প্রাইমারি, তাদের রক্ষণাবেক্ষণ, তাদের বিভিন্ন প্রকল্পে যে কাজ রয়েছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যায় পড়তে হচ্ছে। সামনে রয়েছে পরীক্ষা এবং যে গ্র্যান্ট ফান্ড রয়েছে সেখানে কিন্তু টাকা আটকে গেছে। তার ফলে চক কেনা থেকে শুরু করে কোশ্চেন বানানো, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু স্কুলগুলি সমস্যার মুখে পড়বে। বন্ধুগণ, প্রশ্ন হচ্ছে আদৌ কি এই যে টাকা আটকে দিয়েছে কেন্দ্র সেটা আবার দেবে? কেন্দ্রের কি অভিযোগ রয়েছে? কেন্দ্রের অভিযোগ জাতীয় শিক্ষানীতি 2020 মানছেন না রাজ্য সরকার এবং কেন্দ্রের পরিষ্কার বার্তা যে রাজ্যগুলি 2020 জাতীয় শিক্ষানীতি 2020 অর্থাৎ এনইপি 2020 মানবেন না, তাদেরকে সর্বশিক্ষা মিশনের টাকা দেওয়া হবে না। আপনারা সকলে জানেন সর্বশিক্ষা মিশন কেন্দ্রীয় প্রজেক্ট, যেখানে রাজ্য সরকার দেয় 40% টাকা এবং কেন্দ্র দেয় 60% টাকা এবং সেই টাকায় রাজ্য স্কুলগুলির রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে, পরিচালনা থেকে শুরু করে, মিড ডে মিল থেকে শুরু করে যাবতীয় কাজ কিন্তু সর্বশিক্ষা মিশনের যে বরাদ্দ টাকা সেই টাকায় হয় এবং আরও একাধিক কাজ করে, যেমনটা কিন্তু একটা অভিযোগ রয়েছে রাজনৈতিক মহলে এবং আমরা সেই বিতর্কে যাচ্ছি না। বিষয়টা হচ্ছে কেন্দ্র টাকা আটকে দিয়েছে, রাজ্য সরকার বলছে এই ঘটনা চরম নিন্দনীয় ঘটনা। রাজ্য সরকারের কি আপত্তি? জাতীয় শিক্ষানীতি চালু করছে না রাজ্য এবং সেখানে রাজ্যের যে অভিযোগ রয়েছে যে পিএমশ্রী নিয়ে কোথাও না কোথাও রাজ্যের একটা অভিযোগ রয়েছে, আশঙ্কা রয়েছে, সন্দেহ রয়েছে, যেহেতু সরাসরি পিএমের নামকরণে এই প্রজেক্ট, সেখানে কিন্তু রাজ্য সরকারের আপত্তি। বন্ধুগণ, সর্বশিক্ষা মিশনের টাকা আটকে দিয়েছে, এটা কিন্তু মেনে নিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কেন্দ্রের যে গাইডলাইন রয়েছে, রুল রয়েছে, সেখানে কিন্তু পরিষ্কার বার্তা, যারা জাতীয় শিক্ষানীতি 2020 মানবে না তারা সর্বশিক্ষা মিশনের টাকা পাবে না। এমতো অবস্থায় প্রশ্ন উঠছে, যারা সর্বশিক্ষা মিশনের কর্মী রয়েছেন পশ্চিমবাংলায়, পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে যারা রয়েছেন, সংখ্যাটা কিন্তু অনেক। তাদের ভবিষ্যৎ কী? তাহলে কি তাদের চাকরি যাবে? সরকার কি তাদের মাইনা বন্ধ করে দেবে? কি মনে হয় আপনাদের?
বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, এই ধরনের কোনো চিন্তাভাবনা রাজ্য সরকারের নেই। মাইনা যাবে না, চাকরিও যাবে না, কিন্তু প্রশ্ন হচ্ছে কতদিন। এখনও পর্যন্ত যে খবর রয়েছে যে এই বিষয়ে রাজ্য সরকার ভাবনা চিন্তা করছে এবং রাজ্য সরকার কোথাও না কোথাও আশঙ্কা প্রকাশ করছে। অনেকে বলছেন যে আয়া উঠ পাহাড়কা নিচে, বরাদ্দ বন্ধ হলেই চাপে পড়বে রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকারের পরিষ্কার বার্তা যে কেন্দ্র বরাদ্দ বন্ধ করলেও রাজ্য সরকার তাদের নিজস্ব ফান্ড থেকে টাকা দেবে, কিন্তু প্রশ্ন হচ্ছে কতদিন। যাই হোক, এই একটা বিষয়। আরও একটা বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই, সেটা হচ্ছে যে জাতীয় শিক্ষানীতি 2020 যদি চালু হয়, তাহলে কি রাজ্যের যে সমস্ত এসএসএম কর্মী রয়েছেন তাদের কি পেশাগত কোনো উন্নতি হবে? উপযুক্ত ভাতা বা বেতন দিতে হবে, বেতন কাঠামো দিতে হবে, কি মনে করেন আপনারা? কারণ জাতীয় শিক্ষানীতি যেভাবে কেন্দ্রের যে গাইডলাইন রয়েছে এবং সেখানে যে নির্দেশ রয়েছে এবং শিক্ষক শিক্ষার্থীদের বিষয়ে সব থেকে বেশি ভাবনা চিন্তা রয়েছে জাতীয় শিক্ষানীতি 2020-তে, সেখানে কি কোথাও মনে করা হচ্ছে যে জাতীয় শিক্ষানীতি লাগু হলে এসএসএম কর্মীদের অনেকটাই পেশাগত উন্নতি হওয়া সম্ভব? অবশ্যই আপনাদের মতামতটা আপনারা জানাবেন। কিন্তু সব থেকে যেটা বড় খবর, যে সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার, যেটা কিন্তু মেনে নিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এবং আপনারা জানেন যে এসএসএম কর্মী যারা রয়েছেন, যারা শিক্ষক শিক্ষাকর্মী, তাদের বেতন বা ভাতা কম কেন, এই নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। হাইকোর্টও রাজ্য সরকারকে হলফনামা দিয়ে জানাতে বলেছেন যে কেন একজন শিক্ষক গ্রুপ সি গ্রুপ ডি কর্মী থেকে কম বেতন বা ভাতা পাবে। সেখানেও কিন্তু রাজ্যের যে জবাব, যে কেন্দ্র বরাদ্দ বন্ধ করে দিচ্ছে, কেন্দ্র বরাদ্দ দিচ্ছে না, টাকা দিচ্ছে না। এবং কেন্দ্রের যে গাইডলাইন, কেন্দ্রের যে নির্দেশ, সেই নির্দেশ মতো কেন্দ্র কিন্তু কাজ করছে। কেন্দ্রের পরিষ্কার গাইডলাইনে বলা হয়েছে যেখানে যে রাজ্যে জাতীয় শিক্ষানীতি লাগু হবে না, সেই রাজ্যে সর্বশিক্ষা মিশনের কোনো ফান্ড যাবে না। এমতো অবস্থায় কোথাও না কোথাও একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আশঙ্কা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অনেকেই বলছেন যে এইভাবে কেন্দ্র টাকা বরাদ্দ করে দিয়েছে, সেখানে রাজ্য এবং কেন্দ্র সরকারের যে ঝগড়া বা একটা ভুল বোঝাবুঝি রয়েছে। যাই হোক, সেই বিষয়ে আমরা যাচ্ছি না। সেখানে তারা আপোষে মীমাংসা করতে পারতেন। সামান্য একটা প্রকল্পের নামকরণ কি রয়েছে সেই নিয়ে যদি রাজ্যের সাথে কেন্দ্রের বিতর্ক বাঁধে, সেখানে সামান্য শিশু, তাদের কি দোষ? যারা শিশু তাদের কি দোষ? প্রশ্নটা কিন্তু রয়েছে অনেকের। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি? অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী বা এসএসএম কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলে ভালো থাকুন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলে নজর রাখুন। থ্যাংক ইউ সো মাচ।